বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল হক বাবু। বাবু, আমরা জানি যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, একটি আসন কমানো হয়েছে বাগেরহাটে। এই মুহূর্তে কি কর্মসূচি রয়েছে আমরা জানি, যদিও হরতাল প্রত্যাহার করা হয়েছে, তবে কি কর্মসূচি চলছে, যে অবস্থান কর্মসূচির খবর আছে আপনার কাছে, তার সবশেষ অবস্থা জানতে চাই। শাকুর, সর্বশেষ অবস্থা বলতে আমি এখন আছি বাগেরহাট জেলা নির্বাচন অফিসারের যে কার্যালয় সেটির সামনে। এখানে কিন্তু এই হরতাল পালনকারী যারা ছিলেন তারা গতকাল দুপুরের পর থেকে হরতাল শিথিল করে দিয়েছে, সেই সাথে বলেছেন যে তারা কিন্তু হরতাল প্রত্যাহার করে নিয়েছেন। সেটি কিন্তু শারদীয় দুর্গা পূজার যে কমিটি, জেলা পূজা উদযাপন কমিটি, তারা একটা লিখিত আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এই হরতালকে উইথড্র করা হয়। তো সেই সাথে যদি একটু বলি যে এই হরতালের উইথড্র করেই কিন্তু তাদের আন্দোলন শেষ নয়। তারা কিন্তু রিট দাখিল করেছেন, গতকালকে একটি রিট দাখিল হয়েছে এটি নিয়ে, এবং নির্বাচন অফিসের সামনে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান ধর্মঘট করছেন। আমি কিছুক্ষণ আগেই অবস্থান ধর্মঘটের মধ্যেই আমি নির্বাচন অফিসের মধ্যে গিয়েছিলাম। সেখানে জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার সহ যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকেরই রুমটি কিন্তু আমি তালাবদ্ধ দেখেছি। আমি সেই সাথে যদি একটু আপনাকে বলি যে সেখানে কঠোর পুলিশ পাহারা রয়েছে, এবং আগামীকালকেও কিন্তু তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত থাকবে এমনটি কিন্তু বলছেন এখানকার যারা অবস্থান কর্মসূচিতে রয়েছেন। এটি কিন্তু বাগেরহাটের শুধু কোনো সর্বদলীয় কমিটি না, এটা বাগেরহাটের সকল সর্বসাধারণের দাবি। সেই দাবিকে তারা উপস্থাপন করছে এবং বাগেরহাটের সর্বসাধারণও কিন্তু মাঠে নেমেছেন। তবে তাদের এই হরতালকে প্রত্যাহার করায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষও। তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেবেন, পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলবে এমনটি বলছেন তারা। তো শাকুর, এই ছিল আসলে বাগেরহাট থেকে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও জানানোর চেষ্টা করব। শাকুর।